আলহামদুলিল্লাহ সম্মানিত আসসালাম আরকান ভাই বোনেরা, আপনাদের প্রত্যক্ষ ভোটে আজকে 2025-26 সেশনের জন্য যাদেরকে আপনারা ইউনিয়নের আমির নির্বাচিত করলেন, ইতিমধ্যে তাদের নাম ঘোষণা করা হয়েছে। তাদের শপথ অনুষ্ঠান এখনই শুরু হবে। শপথ অনুষ্ঠানের পূর্ববর্তী আমার কথা যেটুকু বলবো সেটা হলো যে আজকের 2025 এবং 26 সেশনের জন্য যে সমস্ত ভাইরা আজকে আমির নির্বাচিত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো আগামী সেশনগুলির জন্য বিগত সেশন যা গেছে সামনের সেশন যেন তার চেয়ে একটু ভালো হয়, এটার প্রতিজ্ঞা আমরা আজকে নিব এবং সেই অনুযায়ী আমরা কাজ করব। নিছক আজকে যে শপথ অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে, আমরা যে শপথ বাক্য পাঠ করব, এই শপথ বাক্য আমরা থানা আমিরের মাধ্যমে পাঠ করছি, কিন্তু টোটালি আমরা মনে করব যেটা আল্লাহর কুদরতি হাতে হাত রেখেই এই শপথ বাক্যটা পাঠ করব এবং সেই শপথ অনুযায়ী আমরা যেন আগামী দিনগুলো যেন আমরা সাংগঠনিক কাজে তৎপরতা দেখিয়ে সাংগঠনিক মজবুতি এনে আমার ইউনিয়নকে আমি যেন একটা মজবুত ঘাঁটিতে, জামাত ইসলামের একটা ঘাঁটিতে পরিণত করতে পারি, এই শপথই হবে আজকের এই শপথ। সম্মানিত উপস্থিতি, শুধু আমিরের একাই কর্মক্ষমতা দিয়ে সব কাজ হয় না। আপনারা যারা ইউনিয়নের রুকুন কর্মী আছেন সবারই তৎপরতার দরকার। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করলেন, তাকে সহযোগিতা করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন এবং তাকে সার্বিকভাবে সহযোগিতা করে কাজের তৎপরতা বৃদ্ধি করার চেষ্টা করবেন। এ পর্যায়ে আমরা শপথ অনুষ্ঠান শপথ বাক্য পাঠ করাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নাম বলুন। পিতা বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী আমির নির্বাচিত করা হইয়াছে। আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রাখিয়া ঘোষণা করিতেছি যে আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পালন ও আনুগত্যকে সবকিছুর উপর অগ্রাধিকার দিব ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করিব। বাংলাদেশ জামাত ইসলামীর উদ্দেশ্য ও লক্ষ্য হাসিলের জন্য জান প্রাণ দিয়ে কাজ করাকে আমার প্রধানতম কর্তব্য মনে করিব। নিজস্ব ব্যক্তিত্ব ও ব্যক্তিগত স্বার্থ সুবিধা অপেক্ষা জামাতের স্বার্থ ও উহার দায়িত্ব সমূহকে অগ্রাধিকার দান করিব। জামাত সদস্যগণের মধ্যে সর্বদাই নিরপেক্ষতা, ন্যায়পরায়ণতা ও ইনসাফের ভিত্তিতে ফয়সালা করিব। জামাতের আমানত সমূহের পূর্ণ হেফাজত ও রক্ষণাবেক্ষণ করিব। জামাতের গঠনতন্ত্র মানিয়া চলিব এবং তদ অনুযায়ী জামাতের সংগঠন ও শৃঙ্খলা কায়েম করিবার ও কায়েম রাখিবার জন্য পূর্ণ মাত্রায় চেষ্টা করিব। ঊর্ধ্বতন সংগঠন প্রদত্ত দায়িত্বসমূহ যথাযথভাবে পালন এবং সিদ্ধান্ত সমূহ সঠিকভাবে বাস্তবায়নের আপ্রাণ চেষ্টা করিব। আল্লাহ তাআলা আমাকে এ ওয়াদা পালনের তৌফিক দান করুন। আমিন।